আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। দরজায় কড়া নাড়ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। তাই শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য জব অ্যাসিস্ট কর্তৃক আয়োজিত চূড়ান্ত মডেল টেস্ট। আমাদের এই মডেল টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে আমরা সবচেয়ে ভয়ানক দুইটি টপিক, ইংরেজি এবং গণিত, এই দুইটি টপিকই আমাদের এই মডেল টেস্টে আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। তাই অবশ্যই এই মডেল টেস্টটি হতে পারে আপনার প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো মাধ্যম। এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের চূড়ান্ত মডেল টেস্টের ষষ্ঠ মডেল টেস্ট। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় গোয়ালগড়ে। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? জজ সাহেব এটি হলো কর্মধারয় সমাসের উদাহরণ। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে বাব্যবাচক বিশেষ্য বোঝায়? ধাতুর পর আও প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়। বিদিত এর বিপরীত শব্দ কোনটি? বিদিত এর বিপরীত শব্দ হলো অজ্ঞাত। সপ্তাহ কোন প্রকারের শব্দ? সপ্তাহ এটি হলো গণনাবাচক শব্দ। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে? দুই বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন চিহ্নটি ব্যবহৃত হয়। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো ন্যূনতম, এটি হলো শুদ্ধ বানান। পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি? পাপে বিরত থাকো এটি হলো অপদান কারকে সপ্তমী বিভক্তি। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার মূল উৎস হলো প্রাকৃত ভাষা। সন্ধির প্রধান কাজ কি? সন্ধির প্রধান কাজ হলো ধ্বনির পরিবর্তন। দালান শব্দটি কোন লিঙ্গ? দালান শব্দটি হলো ক্লীব লিঙ্গ। ডিঙ্গি টেনে বের করতে হবে কোন ধরনের বাপবাচ্যের উদাহরণ? ডিঙ্গি টেনে বের করতে হবে এটি হলো বাপবাচ্যের উদাহরণ। কংস মামা বাগদাটির অর্থ কি? কংস মামা বাগদাটির অর্থ হলো নির্মম আত্মীয়। দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা? দুর্দিনের দিনলিপি গ্রন্থটি রচনা করেন আবুল ফজল। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? বহুব্রীহি সমাসবদ্ধ পদ হলো অনমনীয়। পরশ্য শব্দটির সমার্থক শব্দ কোনটি? সমার্থক শব্দ হলো পরশ্য। শুভক্ষণে জন্মজার এক কথায় কি বলে? শুভক্ষণে জন্মজার তাকে এক কথায় বলা হয় ক্ষণজন্মা। সুপারস্টিশনস শব্দের অর্থ কি? শব্দটির অর্থ হলো কুসংস্কারচ্ছন্ন। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো বাল্মীকি। পেশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড বাক্যের যথার্থ অনুবাদ কোনটি? বাক্যের যথার্থ অনুবাদ হলো সবুরে মেওয়া ফলে। আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশে কোন প্রকারের অধিকরণ? এখানে আকাশে এটি হলো
ঐদেশিক অধিকরণ উচ্চারণ স্থানের নাম অনুসারে চবর্গীয় বর্ণগুলো কি নামে পরিচিত? উচ্চারণের স্থান অনুসারে চবর্গের বর্ণগুলোকে বলা হয় তালব্য বর্ণ। গ্রান শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? গ্রান শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো গ্রা যোগ অন। নিচের কোনটি তৎসম শব্দ? এখানে তৎসম শব্দ হলো নারিকেল। কাকভূষণ্ডির অর্থ কি? কাকভূষণ্ডির অর্থ হলো দীর্ঘায়ু ব্যক্তি। Complete the sentence. When my friend arrived, I was about to, এখানে শূন্যস্থানে বসবে leave. About to হলো প্রিপোজিশনাল ফ্রেজ, তাই এরপরে be1 বসে। Choose the correct sentence. এখানে সঠিক বাক্য হলো One of the most beautiful girls has come. এখানে one of the এরপরে plural noun হয়, তাই ভার্বের সিঙ্গুলার, তাই এটি সঠিক বাক্য। Find out correct synonym of hazard. hazard হচ্ছে যার অর্থ হচ্ছে বিপদ। এখানে হ্যাজার্ড এর সিনোনিম হলো ডেঞ্জার। এছাড়া এখানে ইম্পার্শিয়াল অর্থ হচ্ছে নিরপেক্ষ, স্ট্যাটিক অর্থ হচ্ছে অবিচল, ইমমোবাইল অর্থ হচ্ছে অনর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক বাক্য হলো I have been living here for 5 years. এখানে মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যথাযথ ব্যবহার হয়েছে, তাই এটি সঠিক উত্তর। Everybody dash being at 9 o'clock and ends at 3 o'clock. এখানে শূন্যস্থানে বসবে the কলেজ, কারণ এখানে কলেজকে নির্দিষ্ট বোঝানো হয়েছে। Which one is the correct passive form of the sentence panic seized me? Panic seized me এটির সঠিক প্যাসিভ ফর্ম হবে I was seized with panic. I do not hanker dash wealth. এখানে শূন্যস্থানে বসবে আফটার। হ্যাঙ্কার আফটার, যার অর্থ হচ্ছে লালায়িত হওয়া, তাই এখানে আফটার বসবে, অর্থাৎ হ্যাঙ্কার আফটার বসবে। সিলেক্ট দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন অফ ইট ইজ এ লং স্টোরি। এর সঠিক বঙ্গানুবাদ হবে সে অনেক কথা। She could not but dash had there. এখানে শূন্যস্থানে বসবে go। এখানে can not but could not but এর সাথে be1 হয়, তাই এখানে go বসবে। Noun of the word free is free এর নাউন হলো ফ্রিডম। এখানে ডম হচ্ছে সাফিক্স, অ্যাডেড এর নাউনগুলো হলো, অর্থাৎ ডম যুক্ত হয়ে যে শব্দগুলো গঠন করে সেগুলো হলো কিংডম, ফ্রিডম, বয়ডম। এগুলো হলো ডম সাফিক্স যুক্ত শব্দ। টেক ওয়ান টু টাস্ক মিন্স, এটি দ্বারা বোঝানো হয় টেক ওয়ান টু টাস্ক, যার অর্থ হচ্ছে তিরস্কার করা, অর্থাৎ রিভোক।
The dog was dash in front of the door. এখানে শূন্যস্থানে বসবে lying, অর্থাৎ এখানে এর ইংরেজি অনুবাদ হচ্ছে যে কুকুরটি দরজার সম্মুখে শোয়া ছিল। which one is the correct English translation? এখন আমার হাত খালি। এর ইংরেজি অনুবাদ হবে I am empty pocket now. The verb of sure is sure, এর verb হলো unsure। এখানে মনে রাখবেন শিওর এটি হলো একটি অ্যাডজেক্টিভ যার ভার্ব হলো unsure। and suffix যুক্ত শব্দগুলো হলো uncertain, enlighten, enforce, enable, এগুলো হলো and suffix যুক্ত কিছু শব্দ। রহিম went dash hospital as patient, এখানে শূন্যস্থানে বসবে নো আর্টিকেল, অর্থাৎ বাক্যটির শূন্যস্থানে কোনো আর্টিকেল বসবে না। স্বাভাবিক উদ্দেশ্যে কিংবা দর্শনার্থী হিসেবে না গিয়ে রোগী হিসেবে হসপিটালে গমন বোঝাতে এখানে কোনো আর্টিকেল বসে না। রাইটিং ইজ বেটার দেন রিডিং। নেগেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ, এটির নেগেটিভ ফর্ম হলো reading is not as good as writing. It is high time we dash our eating habits, এখানে শূন্যস্থানে বসবে changed। এখানে মনে রাখবেন it is high time এরপর সাবজেক্ট এরপর ভার্ব এর ফার্স্ট ফর্ম হবে, তাই সঠিক উত্তর হচ্ছে এখানে চেঞ্জ না হয় changed বসবে। Select the correct Bangla translation of there is no room in the beach, এখানে অর্থাৎ এর বাংলা ট্রান্সলেশন হলো এই ব্রাঞ্চে কোনো জায়গা নেই, অর্থাৎ there is no room in the বেঞ্চে কোনো জায়গা নেই। শব্দটি কেটে দাও এর শুদ্ধ ইংরেজি কোনটি? শব্দটি কেটে দাও এর শুদ্ধ ইংরেজি হলো pen thought the word। এখানে দুইটি শব্দ বেশি করে মনে রাখবেন। যদি শব্দটি কেটে দাও এর ইংরেজি করতে বলে তাহলে হবে pen thought the word। যদি বলে ছত্রটি কেটে দাও তাহলে ইংরেজি হবে pen thought the line। What is the adjective of purify? Purify এর adjective হলো pure। We eat dash we may live, এখানে শূন্যস্থানে বসবে so that অর্থ হচ্ছে যাতে, উদ্দেশ্য বোঝাতে so that বসবে, তাই আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি, তাই এখানে so that বসবে। Which one is the correct passive form of the sentence I know you? এর প্যাসিভ ফর্ম হলো you are known to me। এখানে মনে রাখবেন যে I know you বাক্যটির প্যাসিভ ফর্ম হলো you are known to me। know ভার্বের সাথে শুধু to প্রিপজিশন বসে, know, listen, replay, respond, used ইত্যাদি ভার্বের পর শুধু to প্রিপজিশন হয়। Which one is a compound noun? এখানে compound noun হলো entertainment। Syntax is concerned with syntax is concerned with sentence। Rana
Rana's father wants him to be an engineer dash a doctor। এখানে শূন্যস্থানে বসবে instead of, অর্থাৎ রানার বাবা প্রকৌশলীর পরিবর্তে তাকে ডাক্তার বানাতে চান, অর্থাৎ পরিবর্তে বোঝাতে এখানে instead of বসবে। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? মুহাম্মদ বিন কাসিম। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিম। বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত? বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি অবস্থিত চট্টগ্রামে। বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান কোথায়? বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্রটি অবস্থিত বগুড়ায়। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘ বা জাতিসংঘে যোগদান করে কত সালে? বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে 1974 সালে। 8 আগস্ট 2023 সালের দেশের 27তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? স্বীকৃতি পায় নাটোরের কাঁচাগোল্লা। তবে মনে রাখবেন বর্তমানে আমাদের মাঝে মাঝে বিভিন্ন টপিক ধরে আসে, অর্থাৎ বেশিরভাগ সময় যদি সাম্প্রতিক প্রশ্ন হয় তাহলে অবশ্যই এখান থেকে আমাদের সর্বমোট কতটি জিআই পণ্য আছে সেটি করতে পারে, অথবা নির্দিষ্ট কোনো পণ্যকে কেন্দ্র করে আমাদের জিআই পণ্য থেকে প্রশ্ন আসতে পারে। তো অবশ্যই একটু বিস্তারিত মনে রাখবেন। বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার বায়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কোন সাহিত্যিক সংকলনে প্রকাশিত হয়? কোন সাহিত্য সংকলনে প্রকাশিত হয়েছিল? এটি প্রকাশিত হয়েছিল 21শে ফেব্রুয়ারি সংকলনে। বাংলাদেশের কোন জেলা দুই দেশের মধ্যবর্তী বা সীমানা দ্বারা বেষ্টিত? বাংলাদেশের রাঙ্গামাটি জেলা, এটি দুই দেশের সীমানা বেষ্টিত। ওয়ারী বটেশ্বর কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল? ওয়ারী বটেশ্বর গ্রামে নগর সভ্যতা গড়ে উঠেছিল প্রায় 2500 বছর আগে। বাংলাদেশের প্রথম উপজাতি কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় কোথায়? বাংলাদেশের একমাত্র উপজাতীয় কালচারাল একাডেমি, এটি অবস্থিত নেত্রকোনায়। বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? রেকর্ড করা হয় সিলেটে। টাইগ্রিস নদীর পতিত হয়েছে কোথায়? টাইগ্রিস নদী পতিত হয়েছে পারস্য উপসাগরে। দূরপ্রাচ্যের দেশ কোনটি? দূরপ্রাচ্যের দেশ বলা হয় জাপানকে। বিশ্বব্যাপী বাঘ দিবস কোনটি? বিশ্বব্যাপী বাঘ দিবস পালন করা হয় 29শে জুলাই। কোন দেশটি অতীতে কখনো কোনো দেশের উপনিবেশ এ পরিণত হয়নি, বা অতীতে কোনো দেশের উপনিবেশ ছিল না? অতীতে মূলত ব্রিটেন, অতীতে মূলত হচ্ছে থাইল্যান্ড, তারা কোনো দেশের উপনিবেশ ছিল না। মালয়েশিয়ার কোন দেশের উপনিবেশ ছিল? মালয়েশিয়া
ব্রিটেনের উপনিবেশ ছিল। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি? জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র হলো মোনাকো। আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের মাধ্যমে? আইসোটোপ তৈরি হয় নিউট্রনের তারতম্যের মাধ্যমে। মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে 23 জোড়া। মাশরুম কোন ধরনের? মাশরুম এক ধরনের। মাশরুম মূলত হলো এক ধরনের ফাঙ্গাস। সূর্যে শক্তি তৈরি হয় কোন প্রক্রিয়ায়? সূর্যে শক্তি তৈরি হয় পারমাণবিক শক্তি প্রক্রিয়ার মাধ্যমে। অ্যাসিএল এর দুইটি প্রধান ধরন হলো স্ট্যান্ডার্ড এন্ড এক্সটেন্ডেড। 3G বলতে কি বোঝায়? 3G বা 4G বা 5G এগুলো বলতে বোঝায় 3G হলো থার্ড জেনারেশন, 4G ফোর্থ জেনারেশন, 5G ফিফথ বা 5 জেনারেশন। নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? খেয়াল করুন, ভগ্নাংশগুলোর ভিতরে কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? এটিকে শর্টকাট পদ্ধতিতে বের করার জন্য আমি যে নিয়মটা ফলো করি বা আপনাদেরকে যে নিয়মটা ফলো করতে বলবো সেটি হলো আমরা এখানে তুলনা করব। কত আছে প্রথমে দেখুন 18, এরপর হচ্ছে আমাদের 36, অর্থাৎ 36/18, এবং আরেকটা কথা হচ্ছে আমাদের 5/3। যদি আমরা এই দুইটির ভিতরে তুলনা করি, আমরা কেমনে তুলনা করব? আমরা লব এবং হর এর দ্বারা গুণ করব, অর্থাৎ প্রথম আমরা গুণ করব দ্বিতীয়টির হর এবং প্রথমটির লব। অর্থাৎ যদি আমরা এখানে গুণ করি তাহলে কত হয়? 18 গুণ 3, তার মানে হচ্ছে আমাদের 54। এবং আমরা যদি এইভাবে গুণ করি আবার লব এবং হর, অর্থাৎ হর দিয়ে লবকে গুণ, 36 গুণ 5 হচ্ছে কত? আমাদের 180। তাহলে এখানে আমাদের বড় হচ্ছে আমাদের 180। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? যে এখানে তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে আমাদের এই 18/36 এই ভগ্নাংশ থেকে আমাদের 5/3 এই ভগ্নাংশটি বড়। আবার আমরা যদি পরের গুলোকে আমরা একইভাবে তুলনা করি, যে আমাদের কত আছে? যে 18/36, এটিকে আমরা দেওয়ার পরে যে ভগ্নাংশটি আছে 16/31, অর্থাৎ 16/31 এটির সাথে তুলনা করি, তাহলে খেয়াল করুন একইভাবে আমরা যদি গণনা করি যে হর এবং লব দ্বারা গুণ যদি করি, তাহলে 31 গুণ 18 গুণ করলে হবে আমাদের কত? 558 মেবি। এবং আমরা যদি 36 গুণ 16 দেই, তাহলে 36 গুণ 16 দিলে হচ্ছে 576। তাহলে এখানে আমাদের কত বড়? 576টি বড়, তার মানে এটা গ্রেটার দেন। তাহলে এই ভগ্নাংশ থেকে আমরা দেখতে পেলাম যে 18/36 এখান থেকেও আমাদের কোন ভগ্নাংশটি বড়? যে আমাদের 16/31 এই ভগ্নাংশটি এখানেও বড়। এরপরে আমরা আবার তুলনা করব যে 18/36 এর সাথে আমাদের লাস্ট যে ভগ্নাংশ আছে 4/12, একে আমরা তুলনা করব। 4/12 কে তুলনা করি যদি, তাহলে আমাদের আবার লবকে হর দ্বারা গুণ, 12 গুণ 18, 12 গুণ 18 হচ্ছে আমাদের 216, আর 36 গুণ 4 হচ্ছে 144। খেয়াল করুন তাহলে এখানে বড় কোনটা? এখানে বড় হচ্ছে আমাদের 216। তাহলে আমাদের 18/36 এখান থেকে আমাদের বড় ভগ্নাংশ হচ্ছে 4 অর্থাৎ ছোট হচ্ছে আমাদের 4/12। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে যে 4/12 এই ভগ্নাংশটি হলো সঠিক উত্তর, অর্থাৎ সবচেয়ে ছোট। তাই আমাদের সঠিক উত্তর হবে অপশন ঘ হবে সঠিক উত্তর। 30 টাকা 75 টাকার শতকরা কত? খেয়াল করুন, আমরা এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা প্রথমে দেখব যে কার পরে এর আছে। আমরা এখানে মূলত এর আছে
75 এর পরে অর্থাৎ 75 টাকার এখানে এর আছে, অর্থাৎ আমরা এই টাইপের অঙ্কগুলো করার জন্য কি বলছি, প্রথমে খুঁজবো কোথায় এর আছে, অর্থাৎ 75 এর পরে আমাদের এর আছে। তাহলে আমাদের 75 কে অপর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 75 ভাগ হচ্ছে অপর সংখ্যা কত, 30 ইন্টু হচ্ছে 100%, বাস কাটাকাটি করলেই অঙ্ক শেষ। 3 25 75 আর হচ্ছে আমাদের 4 25 100, 3 দিয়ে কাটলে 3 10 30, তথা আমাদের 4 10 40 হলো সঠিক উত্তর। তাহলে 40% হচ্ছে সঠিক উত্তর, অপশন ক। আশা করছি এই টাইপের অঙ্কগুলো মাত্র 5 সেকেন্ডেই আপনারা সমাধান করতে পারবেন। শুধু খুঁজবেন যে এরটা কোথায় আছে, যার পরে এর থাকবে তাকে দিয়ে অপর সংখ্যাকে গুণ করবেন এবং 100 দিয়ে। 500 টাকায় কোনো জিনিস ক্রয় করে শতকরা 8 টাকা লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে? খেয়াল করুন, যেহেতু এখানে 8% লাভে বিক্রয় মূল্য, তার মানে কত হবে, যে আমাদের 8% লাভে হবে আমাদের কত, 108 টাকা। 100 যোগ 8 108 টাকা। তাহলে আমরা এখানে বলছিল কত, 500 টাকায় ক্রয় করে, তাহলে আমাদের এখানে 100% সমান হচ্ছে কত টাকা, যে 500 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। তাহলে 1% সমান কত হবে, যে আমাদের 500 বাই হচ্ছে 100। আমাদের ঐকিক নিয়মে করা যায়, বাট আমরা সুপার শর্টকাট নিয়মে করতেছি যেন আপনারা মাত্র 5 সেকেন্ডেই করতে পারেন। তাহলে কত, 18%, 8% না 108%, সরি। তাহলে আমাদের 108% লাভে বিক্রি করলে হবে যে 500 গুণ 108 বাই হচ্ছে আমাদের 100। তাহলে আমরা এখানে কাটাকাটি 0 0 কাটা 0 0 কাটা, তাহলে 5 গুণ 108, তাহলে 500, 5 আটা হচ্ছে 40, তাহলে আমাদের 540 টাকা হলো সঠিক উত্তর। তাহলে আমাদের অপশন গ হলো সঠিক উত্তর, 540। বার্ষিক 8% সরল মুনাফায় 8000 টাকার মুনাফা 1600 টাকা হবে কত বছরে? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা যে সুপার শর্টকাট নিয়মটি বা সূত্রটি ব্যবহার করব সেটি হলো যে আমরা জানি যে একটা সরল মুনাফা সূত্র হচ্ছে I ইকুয়াল টু PNR, তথা এখান থেকে আমরা মূলধন, সময় এবং রেট অফ ইন্টারেস্ট তিনটাই বের করতে পারবো। তাহলে আমরা যদি n বের করতে হয় তাহলে আমরা nটাকে রেখে দিব, তাহলে n ইকুয়াল টু আমাদের উপরে থাকবে হচ্ছে আমাদের I ইন্টু 100 আর আমাদের নিচে থাকবে হচ্ছে px, তথা x এখানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ আমাদের যদি আর রেট অফ ইন্টারেস্ট থাকে 8%, তার মানে 8/100, 100কে আমরা উপরে দিয়ে দিছি আর আমাদের 8টা শুধু নিচে বসবে। খেয়াল করুন, তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের আয় দেওয়া আছে। আয় কত, আয় হচ্ছে আমাদের এখানে 1600 টাকা, অর্থাৎ মুনাফা হচ্ছে 1600 টাকা ইন্টু হচ্ছে আমাদের 100। এখানে আমাদের প্রিন্সিপাল তথা মূলধন হচ্ছে আমাদের 8000 টাকা, 8000 টাকা ইন্টু হচ্ছে আমাদের এক্স কত বলেছিলাম, জাস্ট শুধু আমাদের 8% 8 বসবে, তাহলে ইন্টু হচ্ছে আমাদের 8। বাস এখন আমাদের কাটাকাটি যদি আমরা করি, এখানে আমাদের 0 0 কাটা 0 0 কাটা, হ্যাঁ এখান থেকে 0 0 কাটা, তাহলে আমাদের এখানে যদি আরো কাটি আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 দুগুণ হচ্ছে 8, 4 4 হচ্ছে আমাদের 16 0, আর এখানে আমরা যদি আরো কাটি 5 আটা হচ্ছে আমাদের 40, 5, তাহলে 5/2, 5/2 তথা আমাদের 2.5, অর্থাৎ 2.5 ইয়ার অথবা বছর হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন খ, 2.5 বছর। শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে কত টাকা 12 বছরে সুদে আসলে 1248 টাকা হবে? এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা সহজেই একটা সূত্র মনে রাখবো যে P ইকুয়াল টু A বাই 1 প্লাস RN। জাস্ট এখানে শুধু আমরা এখন মানগুলো বসাবো। আমাদের এখানে সুদ আসল দেওয়া আছে কত, 1248, আর আমাদের এখানে একই থাকবে, যোগ আর হচ্ছে আমাদের কত 5%, তাহলে 5 বাই কত 100, আর এখানে n হচ্ছে আমাদের কত বছর, 12 বছর, যে 12 বছর আমাদের n হচ্ছে 12 বছর। তাহলে এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিই। আমাদের উপরে হচ্ছে 1248, এই 100 দিয়ে ভাগ দিয়ে ধরে উপরে চলে যাবে, তাহলে হচ্ছে আমাদের গুণ 100, আর নিচে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কত হবে, তাহলে আমাদের হবে এখানে 100
আর এখানে প্লাস, মানে লসাগু করলে এখানে লসাগু করি, সো লসাগুটা দেখাচ্ছি না, দেখলে আমি করে দিচ্ছি। 100 যোগ হচ্ছে 5 বারং 60 হবে এখানে, তাহলে হচ্ছে 5 বারং 60। তাহলে এখানে আমাদের 160, আর নিচে যে আমরা গুণ দিয়ে দিই তাহলে কত হবে, নিচে আমাদের গুণ দেওয়া যায়, গুণ দেওয়ার দরকার নেই, আমাদের 1248 গুণ 100 রেখে দিলাম। তাহলে আমাদের 0 0 কাটা, 16 দিয়ে এটা কাটলে কত হবে, মেবি 78 হবে। তাহলে 78 গুণ 10 মানে আমাদের 780 টাকা হচ্ছে আমাদের মোট, অর্থাৎ সঠিক উত্তর হলো আমাদের 780 টাকা। তাহলে অপশন কত, অপশন গ হলো সঠিক উত্তর। দুইটি সংখ্যার গুণফল 54 এবং লসাগু 18 হলে তাদের গসাগু কত? খেয়াল করুন, আমরা কি সূত্র জানি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তাহলে আমাদের এখানে গসাগু বের করতে বলা হয়েছে, তাহলে আমরা জানি যে গসাগু ইকুয়াল টু হলো আমাদের দুইটি সংখ্যার গুণফল হবে উপরে, এখানে দুইটি সংখ্যার গুণফল দেওয়া হচ্ছে কত আমাদের 54, তাহলে উপরে হচ্ছে আমাদের 54 এবং নিচে হচ্ছে আমাদের লসাগু, লসাগু কত আমাদের 18, তাহলে হচ্ছে আমাদের 18, তাহলে 54 ভাগ 18 দিলে আমাদের কত হবে 3 এবং 54, তাহলে আমাদের উত্তর হচ্ছে আমাদের 3। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ 3। দুটি সংখ্যার বিয়োগফল 33 এবং তাদের অনুপাত হচ্ছে 8:5, সংখ্যা দুইটি কত বের করতে বলা হয়েছে। খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমে অনুপাত দুইটির বিয়োগফল বের করে নেব। তাহলে অনুপাত দুইটির বিয়োগফল কত, আমাদের 8 - 5 তার মানে কত 3, অনুপাত দুইটির বিয়োগফল। এখন আমরা আমাদের একটি সংখ্যা হবে, যেহেতু দুইটি সংখ্যা বের করতে বলা হয়েছে, তাহলে একটি সংখ্যা হবে আমাদের কিভাবে বের করব, আমরা জাস্ট আমাদের দুই সংখ্যার যোগফল কত 33, তাহলে 33 এর বা গুণ দিতে পারেন, গুণ উপরে হচ্ছে আমাদের কত 8/3, 3 দিয়ে গেলে 3 11 33, তাহলে দুইটার যোগফল হচ্ছে আমাদের কত 88, এবং দ্বিতীয় সংখ্যাটি হবে আমাদের 33 এর কত 5/3, তথা আমরা কি নিচে হচ্ছে দুই সংখ্যা বিয়োগফল দিয়েছি আর উপরে যে সংখ্যাগুলো বের করব সেগুলো দিয়েছি। তাহলে 3 11 33, তার মানে যোগ করলে হচ্ছে আমাদের গুণ করলে 55, তাহলে একটি সংখ্যা হচ্ছে 88 এবং অপর সংখ্যাটি হচ্ছে 55। অপশন খ হলো সঠিক উত্তর। একজন ক্রিকেটার 10 ইনিংসে রানের গড় হচ্ছে 45.5, 11তম ইনিংসে কত রান করে আউট হলে তার সব ইনিংস মিলিয়ে রানের গড় হবে 50। খুবই সহজ একটি অঙ্ক। খেয়াল করুন, আমাদের 10 ইনিংসের মোট রান কত হবে, যে গড় হচ্ছে 45.5, তাহলে গুণ 10, তাহলে 10 ইনিংসে তার মোট রান হবে কত 455। তাহলে আমাদের 11 ইনিংসে মোট রান কত, যদি গড় রান 50 হয়, তাহলে 11 ইনিংসে তার মোট রান হবে আমাদের 550। তাহলে তাকে করতে হবে কত, যে আমাদের 550 মাইনাস হচ্ছে আমাদের করতে হবে কত, 550 থেকে আমাদের 455 মাইনাস করে দিতে হবে। 455 মাইনাস করলে হবে কত আমাদের, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 9, তাহলে 95 রান করে সে যদি আউট হয় তাহলে তার মোট রান হবে 50। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে, 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য একটি সুপার শর্টকাট নিয়ম হচ্ছে, আমরা এখানে যেহেতু নির্ণয় দিন বের করব, নির্ণয় দিন, খেয়াল করুন আমরা নির্ণয় দিন বের করব, তাই এর জন্য আমরা কি করব, নির্ণয় দিন ইকুয়াল টু হচ্ছে আমাদের দুইটা জিনিস। খেয়াল করুন, আমাদের কি দেওয়া আছে যে 9 জন শ্রমিক কয় দিনে, 4 দিনে, আর 12 জন শ্রমিক কত টাকা আয় করবে, যেটা আমরা বের করব, তথা 12 জন শ্রমিক এটা আমাদের নিচে থাকবে, আর কতজন শ্রমিকের ছিল আগে দেওয়া আছে আমাদের 9, প্রদত্ত যেটা দেওয়া আছে তাহলে 9 ইনটু হচ্ছে আমাদের কত, যে 4 দিনেরটা বের করতে হবে। 4 দিনে আয় কত, 4 দিনে আয় হচ্ছে 4 দিনে হচ্ছে আয়
তাহলে জাস্ট এটুকুই আমরা মনে রাখবো কি নির্ণয়ের দিন প্রদত্ত যে শ্রমিকটা দেওয়া আছে এবং যেটা আমরা বের করব, অর্থাৎ যে শ্রমিকের আয়টা বের করতে বলছে আর যে আয়টা আমাদের দেওয়া আছে, বাস এইটুকু মনে রাখলে এই টাইপের অঙ্কগুলো সহজেই হয়ে যাবে। আমরা এখন কাটতে পারি 3 4 12, 3 3 9, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 3, তথা আমাদের অপশন খ হলো সঠিক উত্তর। x plus y equal to 5 এবং x minus y equal to 3 হলে বলা হয়েছে 2x square plus 2y square এর মান কত। খেয়াল করুন, এখানে বলছে যে 2x square plus 2y square এর মান কত। আপাতত দৃষ্টিতে আমরা দেখছি যে এখানে কোনো সূত্র নেই, কিন্তু হ্যাঁ আমরা জানি যে এখান থেকে 2 into x square plus y square তথা 2 into a square plus b square সূত্র কিন্তু আমাদের জানা। সূত্রটি কি? সূত্রটি হলো a plus b অর্থাৎ x plus y a plus b হোল স্কয়ার, এরপর হচ্ছে আমাদের প্লাস x minus y তথা a minus b হোল স্কয়ার। এটি হলো 2 into a square plus b square এর সূত্র। খেয়াল করুন এখানে আমাদের x plus y এর মান দেওয়া আছে কত? 5, তাহলে 5 স্কয়ার প্লাস x minus y এর মান দেওয়া আছে 3 স্কয়ার, তাহলে আমাদের 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার তথা 25 প্লাস হচ্ছে 9, 25 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে আমাদের 34, তাহলে সঠিক উত্তর হলো আমাদের 34, অপশন ক। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকে এই পর্যন্তই আমরা রাখছি। ইনশাআল্লাহ পরবর্তী প্রতিটি মডেল টেস্টেই আমরা 100টি করে মডেল টেস্ট দিব এবং অবশ্যই আপনারা ধৈর্য সহকারে প্রতিটি প্রশ্নই দেখবেন। আপনাদের সব থেকে বেশি যে ভয়ের জিনিস ইংরেজি এবং গণিত, অবশ্যই এই দুইটি আমরা ব্যাখ্যা সহ সমাধান করব ইনশাআল্লাহ। তাই আপনার চাকরি প্রস্তুতি সম্পন্ন করতে অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন ইনশাআল্লাহ। আপনার যে সময়টুকু আমাদের সাথে থাকবেন সে সময়টুকু নষ্ট হবে না, অবশ্যই শিখতে পারবেন এবং ভালো করেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনার সাফল্য কামনা করছি এবং অবশ্যই 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 আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আপনার প্রতিপালক যা বলছে সেগুলো করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।